বরমশাই বাড়ি এসেই বলছে, ঝটপট রেডি হয়ে পড়ো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, সুন্দর একটা জিনিস দেখাতে। আমি বললাম কি দেখাতে? বলছে আগে তো চলো। সেই মতো আমিও রেডি হয়ে নিলাম। নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদেরই আশীর্বাদে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। বরমশাই অফিস থেকে এসেই আমাকে তাড়া দিচ্ছে, বলছে ঝটপট করে রেডি হয়ে পড়ো, বাঙালি মাছ দোকানটাতে যেতে হবে। আমি বলছি কেন? বলছে অফিস থেকে আসার সময় ওই বাঙালি দোকানে ঢুকেছিলাম, তো অনেক মাছই নিয়ে এসছে, তার মধ্যে না সব থেকে চোখে লেগেছে বাগদা চিংড়ি। তো অনেক দিন তো বাগদা চিংড়ি খাওয়া হয় না, তো চলো বাগদা চিংড়িটা দেখে নেবে। আর জানো কত বড় বড় গন্ধরাজ লেবু এসেছে তোমার হাতের সাইজে, ওগুলো একটু দেখবে চলো নিজ চোখে। তো আমিও না শুনে এতটাই এক্সাইটেড হয়ে পড়লাম, তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে বরমশাইকে নিয়ে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এসেই এই গন্ধরাজ লেবুটি হাতে তুলে নিলাম, যেটা সব থেকে বড় ছিল। দেখেছো বড় গন্ধরাজ লেবুটা পুরো হাত ভর্তি হয়ে গেছে, বাকিগুলো তার থেকে একটু ছোট ছোট ছিল। তো আমি বড় সাইজের গন্ধরাজ লেবুটা নিলাম না, তার থেকে ছোট দুটো সাইজের গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছিলাম। আর দাদাকে বললাম এই বাগদা চিংড়িগুলো কিন্তু একটু সাইজে বড় দিও, তাই বড় বড় 6 পিস দিয়েছে, তাতেই কিন্তু 450 গ্রাম হয়ে গেছে। দাঁড়াও কেটে কুটে পরিষ্কার করে হাতে তুলে দিই, তারপরে সোজা বাড়ি নিয়ে গিয়ে আমি আরেকবার ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই দেখো না, বরমশাইয়ের অফিসের কাছে আরেকটি বাঙালি দোকান আছে, ওখানে না সবজিটা বেশ ভালো আনে। তো এখানে যেহেতু গোল গোল বেগুনটা পাই না, তাই ওই দোকানে ঢুকে গোল গোল বেগুন আর পটলটা নিয়ে এসছে। ওরাও একদম ফ্রেশ সবজিটাই নিয়ে এসেছিল, আর ওগুলো যেহেতু হাতে পেয়ে গেছে, তাই আর বেশি দেরি না করে নিয়েই চলে এসেছে সোজা বাড়ি। তারপর ওগুলোকেও বেশ সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর ওই যেখান থেকে মাছ নিলাম, ওখান থেকে বিরিয়ানি মশলা আর মিঠা আতর আর একটা চিড়া ভাজার প্যাকেটও নিয়েছি, ওগুলো বেশ ভালোই খেতে হয়। আর মাছের সাইজগুলো একবার দেখো কি সুন্দর, তাই না? সকালবেলা একে আলু দিয়ে ঝোল বানিয়ে খেতে যা লাগবে না। যাই হোক, কাল তো বৃহস্পতিবার, খেতে পারবো না, তবে পরশুদিন অবশ্যই রান্না করব। যাই হোক, তার সাথেই দেখো ভুলে গেছিলাম গো, তালও নিয়ে এসেছি, তবে তালটা না বড্ড কাঁচা, এটাকে পাকানোর পর তারপরে খেতে পারবো। তবে তালের বড়া খাওয়ার জন্যই নিয়ে এসেছি। তা তোমরা বলো তালের বড়া কে কে খেতে ভালোবাসো, পছন্দ করো? যাই হোক, চলো আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগে। আর অবশ্যই কিন্তু জানিও ব্লগটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।